নো ভোট টু সুভাষ এই স্লোগান তুলে লোকসভা নির্বাচনের আগে শুধু রাস্তায় নেমেছিলেন তাই নয়, দলের প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। ভোট মিটতেই এবার বিজেপির সেই প্রাক্তন বাঁকুড়া জেলা পদাধিকারী জীবন চক্রবর্তীকে শোকজ ও সাময়িক বরখাস্তের চিঠি দিল বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি। চিঠিতে রাজ্য নেতৃত্ব তাকে দলের প্রাক্তন পদাধিকারী হিসেবে উল্লেখ করায় খুশি জীবন চক্রবর্তী। দ্রুত শোকজের উত্তর পাঠাবেন বলে জানিয়েছেন। লোকসভা ভোটের আগে জীবন চক্রবর্তীকে দলের বহিষ্কৃত নেতা বলায় এখন অস্বস্তিতে পড়েছে বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই সুভাষ সরকারকে বিজেপি প্রার্থী করা নিয়ে জটিলতা শুরু হয়। দলের একাংশ রীতিমতো রাস্তায় নেমে প্রার্থী বদলের দাবি জানান, কিন্তু শেষ পর্যন্ত বিজেপি সুভাষ সরকারকেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী করায় দলের বিক্ষুব্ধদের একাংশ জীবন চক্রবর্তীকে নির্দল হিসেবে প্রার্থী করে। নির্বাচনী প্রচারে নেমেও জীবন চক্রবর্তীর স্লোগান ছিল নো ভোট টু সুভাষ। সেই সময় বিজেপির তরফে দাবি করা হয় জীবন চক্রবর্তী দল থেকে বহিষ্কৃত নেতা। লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় পরাজয় ঘটে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। ৩,০০০-এর কিছু বেশি ভোট পান নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী। ভোট মিটতেই এবার সেই জীবন চক্রবর্তীকেই দলের প্রাক্তন জেলা পদাধিকারী হিসেবে উল্লেখ করে শোকজ ও সাময়িক বরখাস্তের নোটিশ পাঠালো বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি। গতকাল সেই চিঠি পাওয়ার পর জীবন চক্রবর্তীর প্রতিক্রিয়া, এতদিন তাকে বিজেপির বহিষ্কৃত নেতা বলা হচ্ছিল। চিঠিতে তাকে দলের প্রাক্তন পদাধিকারী হিসেবে উল্লেখ করায় এখন প্রমাণ হলো তিনি দলেই ছিলেন। সময় মতো চিঠির উত্তর তিনি দেবেন বলেও জানিয়েছেন। ভোটের আগে জীবন চক্রবর্তীকে দলের বহিষ্কৃত নেতা বলার পর এখন রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজের চিঠিতে দলের প্রাক্তন পদাধিকারী বলায় অস্বস্তি বেড়েছে বিজেপির জেলা নেতৃত্বের মধ্যে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, ভোটে তৃণমূলের হয়ে কাজ করে দলকে বিপাকে ফেলেছেন জীবন চক্রবর্তী, তাই তার বিরুদ্ধে দলের রাজ্য শৃঙ্খলা কমিটির এই পদক্ষেপ স্বাভাবিক। তৃণমূলের নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীর দাবি, জীবন চক্রবর্তী তৃণমূলের হয়ে কাজ করেননি। ওই ঘটনা আসলে বিজেপির অন্দরে ঠোকাঠুকির বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, তাই এই রাজনৈতিক দলের যে নিয়ম নীতির উপর ভিত্তি করেই সমস্ত কার্যকর্তারা চলে। যারা এই নিয়ম নীতি মানতে পারে না তাদেরকে সব সময় পার্টি তাদের উপরে যে ধরনের উনি কাজ করেছেন 2024 লোকসভা নির্বাচনে একেবারে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অর্থাৎ পার্টির প্রতি তার নিষ্ঠা যে একেবারে নেই সেটা এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। স্বাভাবিক আছে, এটা তো পার্টি তার কাছে তাকে শোকজ করেছে বা বরখাস্তও করেছে সাময়িক সময়ের জন্য। তো সেই জায়গায় একটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার যে আচার আচরণ যে ধরনের হওয়া উচিত তা তার মধ্যে পরিলক্ষিত হয়নি, এবং বিভিন্নভাবে উনি যে ধরনের কাজ করেছেন তাতে শাসক দলকে বিশেষভাবে এই ক্ষেত্রে সুবিধা যাতে পায় তার সেই কাজই করেছেন। তো স্বাভাবিক আছে তার প্রতি প্রশ্ন ওঠা এবং তাকে নিয়ে একটা পার্টির অন্যান্য কার্যকর্তারাও সন্দিহান প্রকাশ করছেন। তো রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে তাকে যে শোকজ এবং বরখাস্ত করা চিঠি এসেছে, সেক্ষেত্রে উনি যে এইটার জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ। বারে বারে ওনাকে অভিযোগ করতে দেখা গেছে সুভাষ সরকারের বিরুদ্ধে বারে বারে বিস্ফোরক মন্তব্য করেন এবং বিভিন্ন রকম কটূক্তি কথাবার্তা বলেন। সেক্ষেত্রে কি দেখুন, যে একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে যে কাজ করা উচিত ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসাবে, সেই কাজ তিনি না করে তিনি নির্দল প্রার্থী হয়েছেন শাসক দলকে, তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে। অর্থাৎ তার আগের যে কথাবার্তা সেগুলো শাসক দলেরই তারা একেবারে যে মদতপুষ্ট, সেটাও অনেকখানি তারই ইঙ্গিত বহন করছে। আমরা কেউ বিজেপি বিরোধী নই, আমরা কোথাও বিজেপির বিরোধিতা করিনি। আমরা নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি, বিজেপির আইডিওলজিকে বিশ্বাস করি, কিন্তু আমরা বাঁকুড়ায় সবাই সুভাষ সরকারের বিরোধী, সুভাষ সরকারের কাজকর্মের বিরোধী। আমরা বারে বারে বলেছিলাম সুভাষ সরকার মিথ্যুক, সুভাষ সরকার প্রতারক। আজকে একটা চিঠি রাজ্য নেতৃত্বের কাছ থেকে আমি পোস্ট অফিসের মাধ্যমে আজকেই পেয়েছি, আমি তার উত্তর দেব।
সুভাষ সরকার বারবার বলেছিল জীবন চক্রবর্তী দল থেকে বহিষ্কৃত, দল থেকে সাসপেন্ড। আজকে এই চিঠি পাওয়ার পর প্রমাণ হলো আমি দলেই ছিলাম, আমি কোনোদিন দল থেকে বহিষ্কৃত হইনি। এই চিঠি পাওয়ার পর আমি অমরত্ব লাভ করলাম। যদি সুভাষ সরকার বারে বারে যে মানুষের কাছে, বিজেপির সাধারণ কর্মীদের কাছে বলেছিল জীবন চক্রবর্তীকে সাসপেন্ড করা হয়েছে, এটা যে সম্পূর্ণ মিথ্যা ছিল, এই চিঠি তার একমাত্র পাওয়ার পর আমি বুঝতে পারলাম রাজ্য নেতৃত্ব আমাকে চিঠি দিয়ে তাকেই সঠিক উত্তর দিল। সুভাষ সরকার গত 6 মে রাজ্য সভাপতিকে দিয়ে সাংবাদিক সম্মেলন করে বলিয়েছিলেন যে দিলীপ ঘোষের আমলে, দিলীপ ঘোষ যখন রাজ্য নেতৃত্ব, তখন থেকে আমি বহিষ্কৃত আছি। আমি আমার সোশ্যাল সাইটে 7 তারিখে সেই চিঠি এবং সেই পেপার পরিষ্কারভাবে জনগণের উদ্দেশ্যে দিয়েছিলাম। অর্থাৎ আমরা যা বলি সত্যি বলি। রাজ্য নেতৃত্বের চিঠি পাওয়ার পর আমি খুশি, আমি আনন্দিত। আরও আগে আসার এই চিঠির প্রয়োজন ছিল। আমি আগামীকাল চিঠি লিখব এবং পরিষ্কারভাবে বলছি, আমরা সুভাষ সরকার মুখোশ প্রার্থীকে আমি নির্বাচনী প্রচারে বারবার বলেছিলাম নো ভোট টু সুভাষ, বাঁকুড়ার অসুরকে নিধন করুন। আমি খুশি, আনন্দিত। 2,10,506 জন বিজেপি সমর্থক মুখোশ প্রার্থীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সুভাষ সরকারকে হারিয়েছে। আমরা যে যদি ধরে থাকেন যে বিজেপির প্রার্থীকে হারিয়েছি, আমি পরিষ্কারভাবে বলছি, যদি এই লিমিটেড কোম্পানি, সুভাষ সরকারের লিমিটেড কোম্পানির হাতে যদি সাংগঠনিক দায়িত্বে না থাকে, তাহলে আমরা আগামী 26 সালে 7টি পদ্ম ফুলের প্রতীক বিজেপির বিধানসভায় জিতিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেব। আমি পরিষ্কার রাজ্য নেতৃত্বকে বলছি, সাংবাদিকদের মাধ্যমে আমি প্রথম জানতে পারলাম, তারপর পোস্ট অফিসের মাধ্যমে এই চিঠি আমি পেলাম। তাই আপনাদের পরিষ্কারভাবে আমি বলছি, রাজ্য নেতৃত্বকে, তৃণমূলের দালাল সুভাষ সরকারকে এবং তার লিমিটেড কোম্পানিকে সরিয়ে প্রকৃত আদর্শবাদীদের হাতে বাঁকুড়া সংগঠনের দায়িত্ব দিন। দেখবেন আগামী 2026-এ আমরা 7টি সিট উপহার দিতে পারবো। আজ যদি এই লিমিটেড কোম্পানির হাতে ক্ষমতা থাকে, তাহলে আগামী দিনে 7টি সিটেই আমরা আমাদের মানসিকতা নির্দল প্রার্থী দেব, বুঝিয়ে দেব সুভাষ সরকার তার লিমিটেড কোম্পানির কোনো ক্ষমতা নেই। এটা আবারও প্রমাণ করে দেব আমরা কেউ বিজেপি বিরোধী নই, আমরা কেউ নরেন্দ্র মোদী বিরোধী নই, আমরা কেউ রাজ্য নেতৃত্বের বিরোধী নই, আমরা সুভাষ সরকারের কাজকর্মের বিরোধী। বিজেপি তো ভোটের সময় বলছিল জীবন ওদের দলের লোক নয়, ওদের দল থেকে বার করে দিয়েছে। এখন আবার শোকজ কিসের জন্য হেরে গেছে বলে? তাহলে কি ওদের ইন্টারনাল ব্যাপার, তাহলে কি ওদের নিজেদেরই কোথাও ওদের নিজেদের মধ্যে ঠোকাঠুকি, খাওয়া খাই, কাজ করে না, ব্যবহার ভালো রাখে না, যোগাযোগ রাখে না, তার জন্যই তো পরাজিত।